কাঁদছেন কেন? আমি হলাম কিসনি বুড়ি। তুই বল, নিশিরাত্রে চুল না বেঁধে জঙ্গলে কি করতে গিয়েছিলি? আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতে দেখতে এখানে চলে এসেছি। আমাকে যেতে দিন, আমি আর কখনো এখানে আসবো না। মিথ্যা বলছিস তুই, এই কিসনি বুড়িকে তুই মিথ্যা বলছিস। ঠিক করে বল, এই জঙ্গলে কিসের জন্য এসেছিস, না হলে কিন্তু তোর ঘাড় মটকাবো। শাবানা তুই? সারপ্রাইজ! কি চমকে দিলাম তো? চমকিয়ে মানে? তুই তো আমার হার্টবিট বাড়িয়ে দিয়েছিস। এখানে আসলেই তো ফোন করে আসিস, তাহলে এবার ফোন করলি না কেন? তোকে সারপ্রাইজ দেব বলেই তো ফোনটা করিনি। যাক, অনেকদিন পর এলি, আমি খুব খুশি। তবে হুট করে যেভাবে এলি, আমি কিন্তু হুট করে এভাবে যেতে দেব না। এখানে তোকে 1 মাস থাকতে হবে। না রে, 1 মাস থাকা যাবে না। আমাদের স্কুল 10 দিন ছুটি দিয়েছে। 10 দিন থেকে আমাকে চলে যেতে হবে। বুঝতেই পারছিস, সামনে মাধ্যমিক পরীক্ষা। 10 দিনের বেশি থাকতে গেলে আবার স্কুল কামাই হয়ে যাবে। বল, তুই কেমন আছিস? খালু কেমন আছে? আমি ভালো আছি, আব্বাও ভালো আছে। দেখেছিস, তুই এসেছিস, সেই খুশিতে আমি না পাগলি হয়ে গেছি। তোকে এখানে দাঁড়িয়ে রেখেছি। চল ঘরে চল। আব্বা, আব্বা, বাইরে বেরিয়ে এসো, দেখো কে এসেছে। কে এসেছে রে হাবিবা? আরে শাবানা মাঝে, কেমন আছো? তোমার আব্বা মা কেমন আছে? খালু, আমি ভালোই আছি, আর আব্বা মাও ভালো আছে। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি এখন ভালোই আছি মা। তোমাকে একা পাঠিয়ে দিয়েছে, তোমার আব্বা মা আসেনি কেন? আব্বা আর মা 1 সপ্তাহ পরে আসবে, ওই জন্য ভাই আমাকে রেখে দিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক দূর থেকে এলে যাও, একটু ফ্রেশ হয়ে নাও, আমি একটু বাজারের দিকে যাব। বাবু, চারাগুলো তো কাটা হয়ে গেল। এবার গরুগুলোর গা ধুয়ে দেবো না কি করব? 2 দিন আগেই তো গরুগুলোর গা ধোয়ানো হয়েছে, এখন গা ধোয়াতে হবে না। যাও, ছাগলগুলো মাঠে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে বাবু। শাবানা, তোকে কিন্তু এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। বাড়িতে থাকলে স্কুল ড্রেস পরে স্কুলে, আর জিন্স প্যান্ট পরে প্রাইভেটে। এইভাবে শাড়ি পরে ঘোরার কোনো সুযোগ কি পাইনি। তাই তাহলে আজকে কোথায় ঘুরতে যাবে? যেখানে থাকবে না কোনো অশান্তি, থাকবে না কোনো চেঁচামেচি, শুধু শান্তি আর শান্তি, আজকে আমরা সেখানেই ঘুরতে যাব। তুই যেমনটা বলছিস, এমন জায়গায় যেতে হলে তো শ্মশান কিংবা কবরস্থানে গিয়ে বসে থাকতে হবে। চেঁচামেচি হই হুল্লার হবে না, এমন কোনো জায়গা আছে নাকি? তাহলে কোথায় ঘুরতে যাবি বল? দাঁড়া, কোথায় ঘুরতে যাওয়া যায় আমাকে একটু ভাবতে দে। হ্যাঁ, ঘুরতে যাওয়ার জায়গা পেয়েছি। চল নদীর ধারে ঘুরে আসি। কি রে, তোর কি হলো? তুই আবার কোথায় হারিয়ে গেলি? চল নদীর ধারে ঘুরে আসি। আচ্ছা হাবিবা, এই বাঁশিটাকে বাজাচ্ছে, এত সুন্দর বাঁশির সুর। সুর না ছাই, আমাদের বাগানের ওই পাশে একটা চাচা বাঁশি বাজায়। ওর বাঁশির সুর শুনলে তো আমার গা হু হু করে জ্বলে। তোর আবার এত পছন্দ হলো? না রে, একটু ভালো করে শোন, দেখ বাঁশিটা কিন্তু খুব সুন্দর বাজাচ্ছে। হ্যাঁ তাই তো, চাচা তো এইভাবে বাঁশি বাজাতে পারে না, নিশ্চয় অন্য কেউ বাজাচ্ছে। চল গিয়ে দেখে আসি। হ্যাঁ তাই চল। চাচা, তোমার বাঁশিটা তো ভালোই বাজছে গো, তুমি বাজালে সুর উঠে না কেনে? কি জানি গো, আমি চেষ্টা করি কিন্তু সুর উঠে না গো।
হাবিবা, বাঁশি বাজাতে বাজাতে বন্ধ হয়ে গেল যে, তাহলে কি চলে গেল নাকি? না না, মনে হয় হাঁপিয়ে গিয়েছে, ওই জন্য আর বাজাচ্ছে না। চল, গেলে দেখতে পাবো। হাবিবা, তোরা এখানে কি করছিস? এই আকাশ, এখানে কে বাঁশি বাজাচ্ছিল রে? মরলে বাড়িতে যে ছেলেটা কাজ করে না, ও এখানে বাঁশি বাজাছিল। কই রে, ও কোথায় গেল? ছাগল দিয়ে বাড়ি গেল। তোমরা থাকো, আমি বাড়ি চলে গেল। আচ্ছা হাবিবা, রাখাল বলছে ওই ছেলেটা কেমন, তুই কি ওকে দেখেছিস? হ্যাঁ দেখেছি, রাখাল তো না যেন রাজকুমার, যেমন রূপ তেমন গুণ। শুধু মোড়লের বাড়ির কাজ না, সবারই উপকার করে। আমার একদিন স্কুল যেতে গিয়ে সাইকেলের চেন পড়ে গিয়েছিল, কেউ তুলে দিচ্ছিল না, কিন্তু ওই ছেলেটা সাইকেলের চেনটা তুলে দিয়েছিল। তাই? তাহলে তো বেশ ভালোই। চল মোড়লের বাড়িতে গিয়ে ওকে দেখে আসি। দেখবি বলছিস? তাহলে চল। কি হলো, তোমরা কোথায় যাচ্ছো? কই, কোথাও যাচ্ছি না তো, এই গ্রামটা একটু সাবানাকে ঘুরে দেখাচ্ছি। রোদে বেশি ঘোরাঘুরি করো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে আব্বা। বাবু, গিন্নি মাছকে অনেক বড় লিস্ট দিয়েছে, বাজার করতে অনেক টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, এই 1000 টাকাটা নিয়ে যাও, যা লাগবে খরচ করবে, আর বাকি টাকাটা তোমার গিন্নিমার হাতে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি তাহলে গেলাম। আরে হাবিবাজি, এই ভর দুপুরে মোড়লের বাড়িতে কি মনে করে? কিছু মনে করে না চাচা, এমনি আপনাদের বাড়িতে একটু ঘুরতে আসলাম। বাহ বেশ, তোমার আব্বা কেমন আছে হাবিবা? চাচা, আব্বা এখন ভালোই আছে। দাঁড়িয়ে কেন থাকলে, বসো। আর এখানে না বসলে ঘরে দেখো গা, তোমার চাচি আছে। বসবো না চাচা, এখন বাড়ি যাচ্ছি, পরে আবার আসবো। বেড়াতে এসেছি বলছো, আবার বসছো না, চলে যাচ্ছো, কিসের জন্য এসেছো সেটাই তো বুঝতে পারলাম না। আর এই মেয়েটাকে তো চিনতে পারলাম না। চাচা, এটা আমার খালাইতো বোন। ও আচ্ছা আচ্ছা। চাচা, আপনাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে, সেই ছেলেটা কই? বাড়িতেই ছিল, একটু বাজারে গেল। কেন, ওকে আবার কি দরকার? না মানে, সাবানা বোন ওকে দেখবো বলছিল তো, ওই জন্যে। আচ্ছা, ওকে দেখার জন্যই তোমরা আমাদের বাড়িতে এসেছো, তাই তো? কিন্তু ওকে দেখতে হলে তো কিছুক্ষণ বসতে হবে। না না, এখন বসা যাবে না, পরে আবার আমরা আসবো। দেখো তোমাদের যেটা ভালো মনে হয়। চল সাবানা, পরে আসবো। সেই বাঁশির সুর, আমার মন বলছে ওর কাছে ছুটে চলে যেতে, কিন্তু কি করব, বাড়িতে গিয়েও তো আর দেখা পেলাম না। তাহলে কি ওকে একবার দেখে আসবো? হাবিবা, 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 এমন ঘুমিয়েছে, ও তো আর জাগছেই না। যাই, আমি একা গিয়েই দেখে আসি। সত্যি তোমার বাঁশির সুরে জাদু আছে। তোমার বাঁশির সুর শুনে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে দেখার জন্য বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু দেখা পাইনি। ওই জন্য নিশিরাতে আমি তোমার কাছে ছুটে চলে আসলাম। বসো।
আপনি আমার রাস্তা আটকাচ্ছেন কেন? আমি হলাম কিসনি বুড়ি। তুই বল, নিশিরাত্রে ঝোলনা বেঁধে জঙ্গলে কি করতে গিয়েছিলি? আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখতে দেখতে এখানে চলে এসেছি। আমাকে যেতে দিন, আমি আর কখনো এখানে আসবো না। মিথ্যা বলছিস তুই, এই কিসনি বুড়িকে তুই মিথ্যা বলছিস। ঠিক করে বল, এই জঙ্গলে কিসের জন্য এসেছিস, না হলে কিন্তু তোর ঘাড় মটকাবো। বলছি আমি সত্যি কথাই বলছি। কালকে একজন বাঁশি বাজাচ্ছিল, ওর বাঁশির সুর শুনে আমি ওকে ভালোবেসে ফেলেছি। আর আজকে ওইখানে একজন বাঁশি বাজাচ্ছিল, আমি সেই ভেবে ওর কাছে গিয়ে দেখি একটা বুড়ো চাচা। আচ্ছা, তুই তাহলে ওই মোড়লের বাড়ির রাখালের প্রেমে পড়েছিস। ছেলেটাকে কি দেখেছিস? দেখার জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু দেখা পাইনি। না দেখে ভালোবেসে ফেললি? আগে দেখবি তারপর তো ভালোবাসবি। তুই তো একটা পাগলি। হাবিবা তুই? আমি, তুই যখন আমাকে ডাকছিলি আমি তখন জেগেছিলাম। সত্যি রে হাবিবা, আমি পাগলি হয়ে গেছি। ওর বাঁশির সুর শুনে আমি পাগলি হয়ে গেছি। ওই জন্য ওকে দেখার জন্য বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, আমি কি ওকে দেখতে পাবো না? দেখা পাবি, এই কিচনি বুড়ি তোকে কথা দিচ্ছে। যেভাবে হোক কালকে ওর সঙ্গে তোর দেখা হবে। চল এখন বাড়ি চল, এই অবস্থায় আব্বা চোখে ধরা পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে। হাবিবা, এই টাকাটা নিয়ে গিয়ে তোমার মরল চাচাকে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আব্বা, এই সবারা চল। আজকে যদি ওর সঙ্গে দেখা পাই তাহলে মনটাকে পাথর করে রাখবো, না মনের কথাটা ওকে বলেই দিব? যা বলবি বলিস, কিন্তু চাচা যেন বুঝতে না পারে। বুঝতে পারলে বাবাকে বলে দিবে। আচ্ছা ঠিক আছে। চাচা, আব্বা এই টাকাটা আপনাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। তোমার আব্বা খুবই ভালো মানুষ গো, যেটা বলে সেটাই করে। কথা আর কাজের সঙ্গে খুবই মিল, ওই জন্য তোমার আব্বাকে খুব ভালো লাগে। কিন্তু তোমার আব্বা না এসে তোমাকে দিয়ে পাঠিয়ে দিল যে? আব্বা কোথাও যাওয়ার জন্য বেরিয়েছে, ওই জন্য আমাকে দিয়ে পাঠিয়ে দিল। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তোমরা তো কালকে আমাদের বাড়িতে যে কাজ করে ওকে দেখার জন্য এসেছিলে, আর একটু আগে এলেই তো দেখতে পেতে। আমি ওকে একটু মাঠের দিকে পাঠালাম। ঠিক আছে চাচা, আমরা তাহলে গেলাম। এই কিসনি বুড়ি, তুই যে বললি আজকে দেখা হবে, ওই আজকে তো দেখা হলো না। দেখা হবে বলেছি, দেখা হবে। তুই এত চিন্তা করছিস কেন? চল মাঠের দিকে গিয়ে দেখি। দেখাবো বলেছি, দেখিয়ে দিচ্ছি। ওই দেখতে মজনু, জাগিয়ে কথা বলে আয়, আমি এখানেই দাঁড়াচ্ছি। কি ব্যাপার, মাঠে কাজ করতে এসে কাজ না করে এখানে বসে ফাঁকি মারছেন? না না, ফাঁকি মারবো কেন? আমি তো কোনো কাজ করতে আসিনি। ধান কাটতে মুনিশ এসেছে, ওদের জন্য খাবার নিয়ে এসেছি। ওরা খাচ্ছে, ওই জন্য এখানে বসে আছি। খাওয়া হয়ে গেলে চলে যাব। ও তাই বুঝি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে প্রথম দেখেছেন, আমিও আপনাকে প্রথম দেখেছি। তাহলে ভালো একটা সম্পর্ক রেখে দেন, যাতে করে চিনতে অসুবিধা না হয়। হ্যাঁ, কিন্তু কি সম্পর্ক রাখা যায়? বন্ধুত্ব, এটা চলবে? ওর থেকে কি আপন করা যায় না? মানে কি বলতে চাইছেন আপনি? দেখেন, আমি এখানে কয়েকদিনের অতিথি। যদি চুপ থেকে সময় নষ্ট করি তাহলে হয়তো আর এই সুযোগটা পাবো না। আপনি কি বলতে চাইছেন, একটু শর্টকাট ভাবে বলবেন? হ্যাঁ বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। আমি একটা রাখাল, সেটা জেনেও আপনি আমাকে ভালোবাসার কথা বলছেন? লোক জানাজানি হয়ে গেলে সম্পর্ক টিকবে তো? আমি যেটা বলি সেটাই করি। আমি আপনাকে যখন ভালোবাসার কথা বলেছি, আপনাকে এক জনম না জনম জনমের সাথী করে পেতে চাই। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি সত্যি, তিন সত্যি। যতই ঝড় আসুক না কেন, আপনার এই হাত আমি কখনো ছাড়বো না।
হলো হাবিবা, তুমি এখানে কি করছো? আব্বা, না মানে আমরা একটু ঘুরতে এসেছি। ঘুরতে এসেছো? কিন্তু শাবানা ওখানে কার সঙ্গে কথা বলছে? শাবানা, এসব কি হচ্ছে? এসব যদি তোমার আব্বু জানতে পারে তাহলে তো আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। খালু, আমি ওকে খুব ভালোবাসি, আব্বাকে একটু বুঝিয়ে বলেন না যাতে ওকে জামাই বলে মেনে নেয়। ছেলেটা তো খুব ভালোই, ছেলেটাকে আমার পছন্দ, কিন্তু তোমার বাবা পছন্দ করবে কিনা সেটাই। দাঁড়াও, তোমার বাবাকে একটা ফোন করি। হ্যালো ইউসুফ ভাই, আমি রাসেল বলছি। হ্যাঁ বলো ভাই, কেমন আছো? শাবানা ওখানে গিয়েছে, শাবানা কেমন আছে? আমি ভালো আছি, শাবানাও ভালো আছে। তো বলছি ভাই, শাবানার জন্য আমি একটা ছেলে দেখেছি, ছেলেটা আমার খুব পছন্দ, তুমি যদি একবার দেখতে। দেখবো কি ভাই, তোমার যখন পছন্দ আমি নিশ্চিত ছেলেটা ভালোই হবে। তাহলে একদিন সময় করে এসে ছেলেটাকে দেখো। সময় করে কি, আমি আজই আসছি, ছেলেটাকে দেখবো আর শাবানাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। চলো বাড়ি চলো, তোমার আব্বা আমাদের এখানে আসছে। কথাগুলো শুনে যা মনে হলো তোমাদের সম্পর্ক মেনে নেবে।